হ্যালো মাই ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমরা এই ভিডিওতে দেখব উদয়গিরি ও খণ্ডগিরি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করুন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব যেন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছায়। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। এই উদয়গিরি ও খণ্ডগিরি হলো ভারতের উড়িষ্যা রাজ্যে ভুবনেশ্বর শহরের কাছাকাছি অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ পুরাণতাত্ত্বিক স্থান। এই গুহাগুলি প্রধানত খ্রিস্টপূর্ব 1 থেকে 2 শতাব্দীতে খনন করা হয়েছিল। কৌটিল্যের অর্থশাস্ত্র এবং এর মতো জৈন, হিন্দু, বৌদ্ধ ঐতিহ্যের প্রতীক। এই স্থানগুলি মেগাস্থিনিসের বিবরণেও উল্লেখ রয়েছে। এগুলি প্রাচীন ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় মিলনের প্রতীক। এই উদয়গিরি শব্দের অর্থ হল সূর্যোদয়ের পাহাড়। এটি প্রধানত জৈন মুনি ও সন্ন্যাসীদের বাসস্থান হিসাবে ব্যবহৃত হতো। এই উদয়গিরি ইতিহাস প্রধানত খরবেল রাজা এবং তার শাসনকালকে কেন্দ্র করে। এই খরবেল রাজাকে তার সম্পর্কে আমরা কিছু জেনে নিই। এই খরবেল রাজা হলেন উদয়গিরি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে তিনি ছিলেন খরবেল বংশের বিখ্যাত শাসক, যিনি কৌশল, যুদ্ধ এবং সাংস্কৃতিকের জন্য পরিচিত ছিলেন। খরবেল রাজা উদয়গিরি গুহাটিকে জৈন সন্ন্যাসীদের জন্য আশ্রম হিসাবে নির্মাণ করেছিলেন। খরবেল রাজা তার শাসনকালে 13 বছর ধরে বিভিন্ন যুদ্ধ ও বিজয় অর্জন করেন। তিনি বহু স্থানে সংস্কার ও মন্দির নির্মাণ করেন এবং শিল্প সাংস্কৃতিক সমৃদ্ধি করেন। শিলালিপিতে তার দ্বারা পরিচিত যুদ্ধ, বিভিন্ন রাজ্যের ওপর বিজয় এবং জনগণের উন্নতির জন্য তার কার্যকর্মের বিবরণ দেওয়া হয়েছে। উদয়গিরিতে মোট 18টি গুহা রয়েছে। খ্রিস্টপূর্ব 1 থেকে 2 শতাব্দীতে নির্মিত হয়েছিল, যা প্রাচীন জৈন সাধুদের জন্য আশ্রম হিসাবে ব্যবহৃত হতো। এই যে উদয়গিরি ও খণ্ডগিরি গুহাগুলি প্রায় 2000 বছরের পুরনো। উদয়গিরির সবচেয়ে বিখ্যাত গুহাটি হল হাতি গুফা শিলালিপি। এই শিলালিপিটি খারবেল রাজা কর্তৃক খোদিত প্রাচীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ জায়গা। আর 2 নম্বর হলো রানী গুফা, সবচেয়ে বড় এবং আকর্ষণীয় গুহাগুলির একটি। আজকে আমরা যে উদয়গিরির প্রথম গুফাটি দেখব সেটা হলো জম্বেশ্বর গুফা। এই দেখুন, এই হলো জম্বেশ্বর গুফা।
এই দেখুন, এটি হলো ধনাঘোড়া গুফা। এই দেখুন, এই হলো গণেশ গুফা। গুহাটির দেওয়ালে বিভিন্ন ধরনের দৃশ্য উৎসবের চিত্র খোদাই রয়েছে। এটিতে ধর্মীয় অনুষ্ঠান এবং পূজার জন্য ব্যবহৃত করা হতো। আর এই দেখুন, এটি হলো রানী গুফা। এই রানী গুফা উদয়গিরির সবচেয়ে বড় এবং আকর্ষণীয় গুহা। এই গুহাটি 2 তলা বিশিষ্ট, ভাস্কর্য এবং নকশার দ্বারা অলঙ্কৃত। এই রানী গুফা মূলত রাজকীয় অনুষ্ঠান এবং ধর্মীয় কার্যক্রমের জন্য ব্যবহৃত করা হতো। এই গুহাটির দেওয়ালে বিভিন্ন যোদ্ধা, নর্তকী এবং প্রাণীদের খোদাই করা চিত্র, সূক্ষ্ম কারুকার্য নকশা দেখতে পাওয়া যায়। চলুন এবারে আমরা রানী গুফার উপরের অংশটা একবার দেখে আসি। এই যে দেখছেন, এটা হচ্ছে রানী গুফার 2 তলায় যে গুফাগুলি আছে সেই গুফাগুলি।
পরের গুফাটি হচ্ছে ছোট হাতি গুফা। চলুন এই ছোট হাতি গুফার ভিতরে অংশটা আমরা একবার দেখে আসি। আর তারপরের গুফাটি হলো অলকাপুরি গুফা। চলুন এই অলকাপুরি গুফার ভিতরটা একবার দেখে আসি। তারপরের গুফাটি হলো জয়া বিজয়া গুফা। এই দেখুন, এই গুফাটি হলো জয়া বিজয়ার গুফা। উদয়গিরি বর্তমানে একটি জনপ্রিয় পর্যটক স্থান, যেখানে প্রতিদিন প্রচুর দেশি ও বিদেশি পর্যটকরা এখানে আসেন। এই উদয়গিরি এবং খণ্ডগিরি একসঙ্গে প্রাচীন ভারতের ধর্মীয় ঐতিহ্য এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণের নিদর্শন হিসাবে বিবেচিত হয়। আমরা উদয়গিরি থেকে বেরিয়ে পড়ে তারপরে আমরা যাব খণ্ডগিরি। চলুন তাহলে এবারে আমরা দেখব খণ্ডগিরির গুফাগুলি। এই খণ্ডগিরি উদয়গিরির পাশেই অবস্থিত। এই খণ্ডগিরি পাহাড়টি ধর্মীয় তীর্থস্থান হিসাবেও বিখ্যাত। এর মধ্যে উল্লেখযোগ্য গুহাগুলি হল তাত্ত্বিক গুহা। এই গুহাগুলি গঠন ও নির্মাণ শৈল জৈন আচার আচরণ ও নির্দেশনের প্রতিফলন ঘটায়। এবং দ্বিতীয়টি হল অম্বিকা গুহা। এই অম্বিকা গুহা একটি প্রাচীন জৈন মন্দির, যেখানে জৈন তীর্থঙ্করদের মূর্তি খোদিত রয়েছে। আর তৃতীয়টি হল অনন্ত গুফা। এই অনন্ত গুফার দেওয়ালে খোদাই করা মূর্তি এবং চিত্রগুলির মধ্যে তীর্থঙ্করদের জীবনের বিভিন্ন ঘটনার চিত্র দেখা যায়। খণ্ডগিরির গুহাগুলি মূলত জৈন সন্ন্যাসী বা সাধু সন্ন্যাসীদের জন্য বাসস্থান ও ধ্যানের স্থল হিসাবে নির্মাণ করা হয়েছিল। এই খণ্ডগিরিতে মোট 15টি গুহা রয়েছে। প্রথম হচ্ছে তাত্ত্ব গুফা। এই দুটি গুহা নিয়ে গঠিত তাত্ত্ব গুফা। প্রবেশপথে পাখি ও ফুলের খোদাই এবং বিভিন্ন প্রাণীর চিত্র দেখা যায়। এই তাত্ত্ব শব্দের অর্থ হলো তোতা, এবং এখানকার গুহার প্রবেশপথে তোতা খোদাই দেখে এর নামকরণ করা হয়েছে। দ্বিতীয়টি হলো অম্বিকা গুফা। এই গুফাটি জৈন দেবী অম্বিকার নাম অনুসারে পরিচিত। এই অম্বিকা গুহার ভিতরে খোদাই করা মূর্তিগুলি অত্যন্ত সূক্ষ্ম এবং ধর্মীয় তাত্ত্বিক উপস্থাপনা রয়েছে। আর তারপরে হলো অনন্ত গুফা। এই অনন্ত গুফার দেওয়ালে তীর্থঙ্করদের মূর্তি খোদাই রয়েছে। এই গুফাটিতে বিশেষভাবে জৈন তীর্থঙ্করদের জীবনী ও সাধনা বোঝাতে ব্যবহৃত হয়েছে। আর তারপরে হলো নবম গুফা। এখানে রয়েছে একাধিক তীর্থঙ্করের মূর্তি, ধ্যানমগ্ন মুনি এবং ধর্মীয় চিত্র খোদাই রয়েছে। এই খণ্ডগিরি গুহাগুলি মূলত পাথরের খোদাই করা। দেওয়াল এবং দরজার চারপাশে বহু মূর্তি ও অলঙ্কার খোদাই করা রয়েছে। মূর্তিগুলিতে জৈন তীর্থঙ্করদের পদ্মাসনের ধ্যানরত অবস্থা দেখানো হয়েছে। এই কারুকার্যগুলি প্রাচীন ভারতের শিল্প ও ধর্মীয় ভাবনার সমন্বয় ঘটায়। এই খণ্ডগিরি বর্তমানে একটি পর্যটক কেন্দ্র এবং ধর্মীয় স্থান।
প্রতি বছর হাজার হাজার পর্যটক ও ধর্মপ্রাণ জৈন ভক্ত এখানে ভ্রমণ করতে আসেন। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করুন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব যেন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায়। তাহলে বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আর এক অন্য নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই স্ক্রিনে আসা ভিডিওগুলো আপনারা দেখতে পারেন।